মনে রাখবেন, কষ্টের খাতা যার জীবনে খুলে যায়, সফলতার দোয়ার তার জীবনে খুলে যায়। যার জীবনে সে যত কষ্ট পায় সে ততদূর সামনের দিকে এগিয়ে যায়। আপনি বিল গেটসের জীবনী পড়েন, আপনি ইলন মাস্কের জীবনী পড়েন, আপনি শাহরুখ খানের জীবনী পড়েন, দুনিয়াবি যারা সফল তারা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সফল হয়েছে লাথি গুতা খাওয়া ছাড়া। জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন। অতএব কেউ ধোঁকা দিলে হতাশ হওয়ার কিছু নাই। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, ধোঁকা একজন সৌভাগ্যবান মানুষ খায়, কারণ ধোঁকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না। তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও, স্মরণ করবা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন। যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, স্মরণ করবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও, চতুর্পাশে বিপদ আর বিপদ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা, যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যশোরের শাসার ভাইরা, যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, মন ভাঙা যাবে না, হতাশ হওয়া যাবে না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এরকম চরিত্রবান একজন নারীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে, তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন, জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, অসুখ আর অসুখ, স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি 18 বছর অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে, আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে, আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে, মনে করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়েছেন, বাট তিনি আশা হারান নাই, সেই নবী পুরো বিশ্বকে জয় করে দেখিয়ে দিয়েছেন। আপনি যদি দেখেন চতুর্পাশের প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে, বিপদে ফেলতে চায়, আপদে ফেলতে চায়, মনে রাখবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের কথা, যাকে তার কওমের লোকেরা ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য ষড়যন্ত্র করেছিল, তাকে আসমানে উঠায় নিয়ে রক্ষা করেছিল একজন, তিনি কে? যদি তুমি তোমার জীবনে দেখো একটা মেয়ের বড্ড ভালোবাসতাম, পালাই গেছে, হারাই গেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মরে গেছে, চলে গেছে, স্মরণ করবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, উনি হতাশ হয়ে যান নাই, তার ভরসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবীজির সর্বপ্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব হতাশ হওয়ার কিছু নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. রবের উপরে ভরসা করো, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু দিবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে হতাশা মুক্ত জীবন দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমাদের সম্মান যেন নষ্ট না হয়ে যায়। বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে, খারাপ না।
আর হ্যাঁ, কেউ যদি উঠে যায় ওয়াজের মাঝখান থেকে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। আজকে আমাদের বিবাহিত ভাইদের জোর ভালো আছে। সিঙ্গেলরা কি হেরে যাবে নাকি রে বাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? দেখা যাক সিঙ্গেলরা আজকে কেমন পারে। সিঙ্গেল ভাইরা কাশি দেন। আপনারাই আব্বা জানরা নাম্বার দিবেন, খতিব সাহেব আছে, আমার ভাইরা আছে না, আপনারা নাম্বার দিবেন। আমি আপাতত এই দল থেকে বের হয়ে যাচ্ছি। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও আবার। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা, বিবাহিত ভাইরা চুপ থাকে, নাহলে হেরে যাবেন কিন্তু। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবেন। ইস রে, ভেবেছিলাম জিতে যাবে রে, সিঙ্গেলরা সব হারাই ফেলছে। যাই হোক, কষ্ট বেশি তো, তাই গায়ে একটু জোর বেশি। যুবক ভাইরা কি বলো? এবার আর কোনো ভাগাভাগি নাই। তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। তবে এমন জোরে তাকবীর দিবেন যেন যশোরের শার্ট তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ ফজল স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাই। আচ্ছা, সবাই মিলে একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শার্শাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় যশোরের ভাইরা, আপনাদের সাউন্ডে প্রমাণ হয়ে গিয়েছে আজকের এই মাহফিলে যশোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার। আল্লাহ যেন বীর পুরুষের সন্তানগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়না আমিন। আসুন মূল আলোচনায় ফিরে যাই। বলেন তো সবাই, আমরা আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর সবচাইতে কাছের বান্দা হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচাইতে কাছের বান্দা হতে পারি কেমন করে? ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা হয়তোবা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা? দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে। এই তোমরা কেন এগুলো করছো কলিজার ভাইরা? কেন করছো? এই বেসটা বাড়ান, মোটা রাখেন বেস। ডানের ভাইরা বসার জায়গা থাকলে বসে যান, নয় ডানে যান, যে কোনো একটা। এদেরকে ডিস্টার্ব করা যাবে না, এরা সব শান্তশিষ্ট হয়ে বসে আছে। মেহেরবানি করে চুপ থাকে। মাওলানা তারিক জামিল তার ওয়াজের মধ্যে একটা কথা সেই দিন বললেন, যেটা আমার কলিজায় আঘাত লেগেছে। মাওলানা তারিক জামিল একটা কথা উর্দুতে কোট করলেন। আমি উর্দুতে কোট করছি ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ডলি আমি এটাকে বাংলায় তর্জমা করে দেওয়ার ট্রাই করব আমার প্রিয় শার্শার ভাই। মাওলানা तारिक जमील बोलें, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। एर माने हलो जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব কিছুই সে অর্জন করে ফেললো, তবুও সে আসলে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। দ্য মেইন ডেস্টিনেশন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে যে পেয়েছে সে তার জীবনের সবকিছু অর্জন করতে পেরেছে। এবার আসুন আমরা আল্লাহকে পাওয়ার জন্য 7টা আমল আজকে জানবো। শার্শার ভাইরা আমার 7টা আঙ্গুল দেখবেন সবাই। এবার আমাকে জবাব দেন, আল্লাহকে পাওয়ার জন্য আজ এই মাহফিলে আমরা কয়টা আমল জানবো?
আওয়াজটা সারসার হয় নাই, যশোরের হয় নাই। কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং খাঁটি বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। এক নাম্বার সত্য, আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মা যার ঠিকঠাক তার সব ঠিকঠাক, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা দেখবেন যে আগে 5 আগস্টের আগে অনেক নেতা ছিল, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এবং অনেক নেতাকে আমি দেখেছি যারা অজু ছাড়া নামাজ পড়তো, আমি নিজের চোখে দেখেছি। আপনারা একটা নাম বলবো, বজলুর রশিদ হুজুরের নাম কি কেউ শুনেছেন? ওনার বাসা উত্তরবঙ্গের বগুড়ায়। উনি একটা মাহফিল করতে গিয়েছেন, হয়তো বা টাঙ্গাইল বা সিরাজগঞ্জে, যে কোনো একটা জেলায় তিনি গিয়েছেন। তো রাত বাজে 12টা, এক নেতা এসেছে মাহফিলে অংশগ্রহণ করবার জন্য অতিথি হিসেবে। তো নেতা সাহেব যখন এসেছে, কিছু চামচা থাকে, নেতার সব সময় থাকে, স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নেতা সাহেব এসেছেন, এসে হুজুরের ডান দিকে, আমার হুজুর যেমন আমার ডান দিকে বসে আছেন, এখানে বসে গেছেন নেতা সাহেব। এসে বলছে, ওই কমিটির লোকেরা, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমার সময় নাই, আমাকে বাহিরে যাওয়া লাগবে। তো মাইকটা তাকে দিয়েছে। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, প্রথমেই শুরু করেছে, আমার ভাইরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, নামাজই একমাত্র সফলতার মাপকাঠি। এত নামাজ নামাজ বলছে, হুজুর তো তাকে অবাক হয়ে গেছে, আর বলছে, হুজুর यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা তো আমি আজীবনও দেখি নাই। তো নেতা সাহেব ওয়াজ করে নেমে গেছে নিজ দিয়ে। নেতার একজন চামচা ছিল হুজুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার প্রোটোকল দিচ্ছিল। তো নেতা সাহেব যখন ডান দিক দিয়ে নেমে গিয়েছে, হুজুর বলছে, আজকে আমার খবর নেওয়াই লাগবে নেতা আসলেই নামাজ পড়ে কিনা। তো যেই চামচা পেছনে ছিল ওর হাত ধরছে, এই বেটা এদিকে আয়। রে, তোর নেতা যে পরিমাণ নামাজের কথা কইল, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়ে। কিরে, কি খবর বল নেতা? তো ছেলে বলছে, হুজুর এটা মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে। তো হুজুরের কানে কানে ছেলেটা বলছে, হুজুর, এটা বগুড়ার ভাষায় বলছি, আপনারা আবার রাগটা কইলেন না। ছেলেটা বলছে, হুজুর কিসের 70 রাকাত তাহাজ্জুদ? এই নেতার সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, ভোট সামনে, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কি বুঝলেন? নেতার উপরে ফিটফাট, কিন্তু নেতার ভেতর আত্মাটাই নষ্ট। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তবে এই আত্মা হলো 3 প্রকার। বলতে হবে সবাইকে, কয় প্রকার? ও সরি সরি সরি, একটা ভুল হয়ে গেছে আমার, একটা সরি, খুবই দুঃখিত। আমি আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, বলতে ভুলে গেছিলাম, সরি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পরিবেশ সামলাতে গিয়ে ভুলে গেছি। আমি আমার নিজের একটা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য, নিবেন আপনারা? যুবকরা আমার টুপি বড্ড ভালোবাসে। কেন ভালোবাসে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যাওয়ার সময় অনেকে টুপি চায় আমার কাছে, যে টুপি দেন। তো এই টুপিটা আজকে যে কোনো একজনকে হাদিয়া দিব। শর্ত একটা, জাস্ট একটাই শর্ত, একটা শর্ত মানলেই টুপি তোমার হয়ে যাবে। শর্ত একটা, শোনো, আমি যে 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক বলবো, তুমি চাইলে মোবাইল ফোনে নোট করতে পারো, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো, অথবা তুমি চাইলে ব্রেইন দিয়ে মুখস্থ করতে পারো। আমি শেষে গিয়ে বলবো 7টা আমল কে বলতে পারবে, দাঁড়িয়ে যাবা, বলে দিবা, এই টুপি আমি আসিফ হুজুর তোমাকে পড়ায় দিব। আর একটা কথা, এটা কিন্তু কোনো নর্মাল দোকানের টুপি না, না এটা ভাব নিচ্ছি না, অহংকার না, এটা আমি নিজে আমার নিজের জন্য অর্ডার দিয়ে পাকিস্তানের কোম্পানি থেকে নিজে নিয়ে আসছি, পাকিস্তান থেকে অর্ডার দিয়ে। দাম অনেক বেশি, দাম বলা উদ্দেশ্য নয়, হাদিয়া দাম কম হোক কিংবা বেশি হোক, হাদিয়ার মান অলওয়েজ হায়ার লেভেলে, ঠিক আছে কিনা বলো? তো এই টুপিটা যে কোনো একজনকে দিব। 7টা আমলের কথা শুরু হয়েছে, কেউ যেন ডান বাম না হয়, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। এই আত্মা হলো মোট 3 প্রকার। 1 নাম্বার হলো সুস্থ আত্মা,
2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার হলো মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে? সারসার ভাইরা দিল দিয়ে শুনবেন। যেই মনে অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এটা হলো সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে বোঝার জন্য একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2025 সাল। মুরব্বীরা আমার কথা খুব ভালো বুঝবেন, আমার মায়েরা কথাটা ভালো বুঝবেন যুবকদের চাইতে। এই পয়েন্টে 1925 সাল যখন ছিল, আগের 50 বছর 100 বছর আগের কথা। এখন তো যশোর এত উন্নত, মেডিকেল, হসপিটাল, ক্লিনিক কোনো অভাব নাই। 100 বছর আগে কি এরকম ক্লিনিক, মেডিকেল, হসপিটাল ছিল যশোরের ভাইরা? ছিল না। তখন ছিল কি? কবিরাজ, ওঝা বা আমরা বলি হাকিম, এটাই ছিল তৎকালীন সময়। এই যে কান্টুপিওয়ালা, এই ছেলে কই যাও? তো কি করতে আসছো মাহফিলে বেটা? এই যশোরের ছেলে আমরা, ভালোবাসতেও যে ধমক দিত আমরা জানি, ঠিক কিনা বলে? ও আমার চোখে পড়ে গেছে। খবরদার সাহস করবেন না। 12টা পর্যন্ত সময় নিয়েছি, টাইম আপ করব না। আমার রুলস দেওয়া আছে কমিটিকে, 1 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না। কারণ হচ্ছে ফজর নামাজটা মিস হয়ে যায়। আমি এসেছি 10:45-এ। মেহেরবানি করে আমাকে 12টা পর্যন্ত সময় না দিয়ে একটা মুরব্বী, একটা যুবক মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তখনকার যুগে যদি সাপে কেউ কাটা খেত, সাপের কামড়, তো সে ওঝার কাছে আসত, এসে বলতো, স্যার আমার হাতে তো সাপে কেটে দিয়েছে, চিকিৎসা দরকার আমার। তো ওঝা কি করতেন? আমার হাতে পিরিজ দেখা যায়, কথা বলতে হবে, দেখা যায়। ওঝা একটা ফ্রিজ নিয়ে আসতেন, ফ্রিজের একদিকে মরিচ রাখতেন, মরিচ বাটা, আর একদিকে লবণ বাটা রাখতেন। বলতেন, এই যুবক এদিকে আসো, তোমার জিহ্বাটা বের করো। যুবকটা জিহ্বা বের করত। ওঝা এখান থেকে মরিচটা নিয়ে তার জিহ্বায় দিত আর বলতো, এই সাপে কাটার যুবক, তোমার মরিচের ঝাল কেমন লাগে বলো। তো যুবকটা যদি বলতো যে স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা লাগে, ঝাল লাগে না, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো ধরা সাপ নয়, এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে, ঠিক কিনা বলেন? ওঝা বুঝতেন কেমন করে? কারণ সাপে কামড় দিলে মানুষের দেহের সর্বপ্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা লবণ, কোনটা মরিচ, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, তখন মানুষ আর টের পায় না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত জিনিস হলো শয়তান। সাপের কামড় খেলে মানুষের যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন মুরব্বী আব্বাজানদের দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদের টাকা খাইতেও ভাল লাগে। হ্যাঁ, অসুস্থ দিন, ভালো কোনটা খারাপ কোনটা আর টের পায় না, ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। 2 নাম্বার অসুস্থ আত্মা। 3 নাম্বার আরো বড় মারাত্মক। আমি তো বলি যে যদি আপনি আমার পুরো ওয়াজটাকে ভাগ করেন পার্সেন্ট দিয়ে, এখন যেইটা বলবো এটা পুরো ওয়াজের 50% পুরো ওয়াজের। 3 নাম্বার হলো মৃত আত্মা। মৃত আত্মা কারা? আল্লাহ বলছেন কোরআনে, আমার ভুল বলার কোনো অপশন নাই, আল্লাহ বলছেন মৃত আত্মা যাদের আত্মা, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এটাই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন বাল হুম আদাল, এই মৃত আত্মার মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। এই কলিজার ভাড়া, আচ্ছা বলেন তো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই কারা? মানুষ। আমি যখন এখানে আলেম ওলামা আছেন, খতিব সাহেব আছেন, এটা আমি বলতে লজ্জা পাচ্ছি না, আমি যখন এই আয়াতের তর্জমা পড়ি, আমি তাফসীরের কিছুই বুঝে আসে নাই, আমার ক্লাসেও বুঝে আসে নাই,
পরবর্তী সময় আমার জিনিসটা বুঝে আসে নাই যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হইল, এটা তো আশরাফুল মাখলুকাত। একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল,